সম্মানিত মুসলিম কিরাম, সূরাতুদ দাহার এই সূরার অপর নাম হচ্ছে সূরাতুল ইনসান। সূরা দাহারের অপর নাম কি? ইনসান মানে মানুষ। দাহার শব্দের অর্থ হচ্ছে যুগ বা কাল। কোরআনুল কারীমে তাহলে মানুষের নামে সূরা রয়েছে। সূরাতুদ দাহার এর অপর নাম সূরাতুল ইনসান। এই সূরাটি রয়েছে কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক থেকে ৭৬তম সূরা, আর অবতীর্ণের ধারাবাহিকতার দিক দিয়ে এই সূরার সিরিয়াল হচ্ছে ৯৮তম সূরা। সূরাতুল ইনসান তথা সূরাতুদ দাহারের মধ্যে ২টি রুকু রয়েছে, আয়াত রয়েছে ৩১টি। রুকুর সংখ্যা ২, আয়াত সংখ্যা ৩১। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির বিষয়টি আলোচনা করেছেন। এই আঙ্গিকে বা এই দৃষ্টিকোণ থেকে এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সূরাগুলোতে আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে আল্লাহ তাআলা শেষের দিকে যে সূরাগুলো রয়েছে, মাক্কি যে সূরাগুলো রয়েছে, এগুলোতে আল্লাহ তাআলা বেশি থেকে বেশি তাওহীদ, রিসালাত, আখিরাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, এটা প্রমাণ করবার জন্য, এটা মানুষকে বোঝাবার জন্য, মানুষের হৃদয়ঙ্গম করাবার জন্য প্রত্যেক সূরাতেই প্রায় সূরাগুলোতেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন। আমাদের যে কিছুই নেই, আমরা যে কিছুই ছিলাম না, আমাদের ব্যক্তিত্ব, আমরা তো দুনিয়াতে অনেক কিছুই হয়েছে, কিন্তু আগে যে কিছুই ছিল না, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করে দিয়েছেন। এটা এই জন্যই যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নোয়ে দিই, যাতে করে আমরা অহংকার মুক্ত হয়ে যাই। অহংকার তো সে করবে, অহংকার তো তিনি করবেন যার আগেও ছিল, পরেও আছে, ভবিষ্যতেও থাকবে। অহংকারের কিছু নেই ওই সকল জীবের, ওই সকল প্রাণীর, সে কিছুই ছিল না, আর একজনের দয়াতে আসছে, তার আবার অহংকার কিসের? উদাহরণস্বরূপ, আপনার বাড়িতে কোনো কর্মচারী, তাকে শিশুকাল থেকে লালন পালন করেছেন, খরচ দিয়েছেন, বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, তারপরে সে বড় একটা চাকরিও পেয়েছে, আপনি চাকরিও দিয়েছেন। এখন সে এসে আপনার সামনে গর্ববোধ করে। আচ্ছা বলেন তো, আপনার সামনে গর্ব করা ওর সাজে কি? ওর কি সাজে? কখনোই না। কেন? কারণ আপনিই তো তাকে সব কিছু করেছেন। ও তো রাস্তার মধ্যে ছিল, এমন জায়গায় ছিল, কিছুই ছিল না তাকে একেবারে তিলে বড় করলেন, তারপরে সব কিছু আপনি ব্যবস্থা করলেন। তারপরে আপনার সামনে যদি অহংকার দেখায়, আপনার কাছে যেরকম মূল্যহীন লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সব কিছু করলেন। ওই ছেলেকে তো আপনি জন্ম দেননি, বা ওই ছেলেকে তো আপনি সৃষ্টি করেননি, শুধু লালন পালন করেছেন। তার জন্য আপনি তার অহংকার আপনার সামনে আপনি বরদাস্ত করছেন না। তাহলে যিনি আমরা কিছুই ছিলাম না, সেখান থেকে তিলে তিলে, যেখানে কারো কোনো কর্তৃত্ব চলে না, ক্ষমতা চলে না, সেখান থেকে নিয়ে আসলেন, পূর্ণ মানুষ বানাইলেন, শক্তিশালী মানুষ বানাইলেন। এরপরে যদি আমরা অহংকার করি, তাহলে আল্লাহ কেমনে সবে? এই জন্য আল্লাহ বলেছেন, অহংকার আমার চাদর, আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমার চাদর। সুতরাং অহংকার এটা তোমাদের শোভা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটি আবারও স্মরণ করে দিচ্ছেন এই সূরার শুরুতেই। আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন, মানুষের উপর কি এমন সময় অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যেই সময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। মানুষের জন্য এমন সময় অতিবাহিত হয় নাই যেই সময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। উদাহরণস্বরূপ, আমাদের মধ্যে যাদের বয়স 50, আপনি 60 বছর আগে দুনিয়ার মধ্যে কোনো আলোচনা আপনার ছিল? যাদের বয়স 70, 80 বছর আগে অথবা 71 বছর আগে এই দুনিয়ার মধ্যে আপনার নাম গন্ধ কোনো কিছু ছিল? যাদের বয়স শিশু যারা আছে, যাদের বয়স কিশোর যারা আছে, 15, 16, 10,
12 এরা এই কয়েক বছর আগে, এক যুগ দুই যুগ আগে এই পৃথিবীর কেউ চিনত? আজকে যাদেরকে আমরা চিনি আব্দুল্লাহ, আব্দুর রহমান, অমুক শিল্পপতি, অমুকপতি, এই পতিদের জন্মের আগে 1 বছর 2 বছর আগে পৃথিবীতে কোনো মানুষ জানতো এই নামে কোনো একজন ব্যক্তি আসবে? জানার কোনো সুযোগ আছে না? আমাদের আছে। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সেও কি জানতো তার বয়স যদি এখন 80 বা 82 হয়, এর আগে উনি কি জানতেন? পৃথিবীর কেউ জানতো যে এই পৃথিবীতে কেউ এরকম আসবে? তো আল্লাহ তাআলা ওই কথাটা স্মরণ করে দিচ্ছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, মানুষের উপর কি এমন কোনো সময় অতিবাহিত হয় নাই যেই সময় মানুষ উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না? এমন কি হয়েছে? আল্লাহ প্রশ্ন দিয়ে বলছেন, এমন কি আপনাদের হয়েছে? কি বলেন আপনারা? কথা বলতে হবে। এমন কি হয়েছে যে আল্লাহ তাআলা, আমরা যখন পৃথিবীতে আসছি, আসার আগে উল্লেখযোগ্য আমরা কিছুই ছিলাম না? এটা বাস্তব কি বাস্তব না? এটা আল্লাহ আমাদের কাছে জানতে চেয়েছেন। হাল দ্বারা প্রশ্নবোধক, প্রশ্ন করবার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তখন আমাদের উত্তর কি হবে? হ্যাঁ, অবশ্যই, হে আল্লাহ, হে আল্লাহ, অবশ্যই আমার বয়স যে কথার কথা 40 হোক 50 হোক, এর আগে তো আমি কিছুই ছিলাম না, পৃথিবীতে নাম নেওয়ার জন্য কেউই ছিল না, আমি কিছুই ছিলাম না। এটা তো আমরা মেনে নিলাম। তারপরে আল্লাহ বলছেন, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় আছে? উপায়ও নেই। ইন্না খলাকনাল ইনসান, যখন আমরা মেনে নিলাম আমরা পূর্বে কিছুই ছিলাম না, তখন আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন, আমি মানুষকে বানিয়েছি। ইন্না খলাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ, মিলিত শুক্রবিন্দু থেকে আমি মানুষকে বানিয়েছি। আমাদের বানানোর পদ্ধতি আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমাদেরকে নিয়ে আসছেন মিলিত শুক্রবিন্দু, পিতা এবং মাতার উভয়ের শুক্রকে একসাথে করে মায়ের গর্ভাশয়ে রেখে পর্যায়ক্রমে তারপরে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ আকৃতি আমাদের মায়ের গর্ভের মধ্যেই করেছেন, তারপরে আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছেন। বিষয়টা কি এমন না? এমনই তো। তারপরে আল্লাহ বলছেন, আমি তাদেরকে এইভাবে নিয়ে আসলাম কেন? নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তাকে পরীক্ষা করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। ফাজআলনাহু সামিআম বাসীরা, আল্লাহ বলছেন তারপরে আমি বানিয়ে দিলাম মানুষদেরকে শ্রবণকারী এবং দৃষ্টি সম্পন্ন। পৃথিবীতে এসে আমরা সব কিছু শুনছি এবং দেখছিও, কিন্তু এক সময় কিছুই ছিলাম না। তবে আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হে বান্দা, দুনিয়াতে এসে আমাকে ভুলে যেও না। দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান, পরীক্ষার জায়গা। এই স্থানের মধ্যে, এই জায়গার মধ্যে আমি তোমাকে ভালো করার ক্ষমতাও দিয়েছি, খারাপ করার ক্ষমতাও দিয়েছি। আল্লাহ বলছেন, আমি তাকে পথ দেখিয়েছি। ইম্মা শাকির, চাইলে সে শুকরগুজার বান্দা হবে, আল্লাহ রব্বুল আলামিনকে স্বীকার করবে, আল্লাহর দেয়া বিধান মেনে চলবে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের বাহিরে কোনো কাজ করবে না। এই ইখতিয়ার তার রয়েছে, এই স্বাধীনতা তার রয়েছে। আর একটি স্বাধীনতা হচ্ছে ওয়া ইম্মা কাফুরা, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবে চাইলে সে আল্লাহ রব্বুল আলামিনের অকৃতজ্ঞ হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন কিছুই বলবে না, দুনিয়ার মধ্যে পাকড়াও করবে না। কিন্তু এমন একটা সময় চলে আসবে যখন হায়াতটা শেষ হয়ে যাবে, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন আর নিস্তার দিবেন না। আল্লাহ তাআলা ভালো মন্দ উভয় কাজ করবার ক্ষমতা আমাদেরকে দিয়েছে। আমরা যেই রকম মসজিদে আসছি, আমরা যদি মসজিদে না আসতাম, নামাজের সময় বাসায় থাকার ক্ষমতা ছিল কি ছিল না? সকলের কথা বলছি, আমাদের সামগ্রিকভাবে সকলের বাসায় থাকার ক্ষমতা ছিল কি ছিল না? যদি বাসায় থাকতাম তাহলে কি আল্লাহর যে হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, যখন জুমার দিন আজান দেওয়া হবে, তোমাদেরকে আহ্বান করা হবে, ওই সময় তোমরা মসজিদের দিকে দ্রুত ধাবিত হও।
এই নির্দেশ কি পালন করা হতো? যদি বাসায় থাকতাম এই নির্দেশ পালন করা হতো না, তাহলে আমরা কুফুরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাআলা তা আমাদেরকে না করে আমাদের সকলকে বানিয়ে দিয়েছেন শাকিরন, কৃতজ্ঞশীল বান্দা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কৃপা, আল্লাহর দয়া। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। কিছুক্ষণ আগেই বললাম, মন চাইলে আপনি বাসায় থাকতে পারতেন, আপনার সেই ইচ্ছাধিকার ছিল, আপনার সেই ক্ষমতা ছিল, সব কিছু ছিল, কিন্তু আল্লাহ বলছেন সুতরাং বান্দা তুমি যদি ওইভাবে থাকো তাহলে শুনে রাখো, ইন্না আ'তাদনা লিল কাফিরিন, যারা আমাকে অস্বীকার করে, যারা আমার বিধানের অস্বীকার করে, আমি তাদের জন্যই প্রস্তুত করে রেখে দিয়েছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। সালাসিল শব্দের অর্থ হচ্ছে শিকল, বড় শিকল রেখে দিয়েছি, আর গলায় পরানোর জন্য বেরি রেখে দিয়েছি, ওয়া সাঈরা, প্রজ্বলিত আগুন রেখে দিয়েছি। পায়ের মধ্যে বেরি লাগানো হবে, শিকল লাগানো হবে, গলার মধ্যে বেরি পরানো হবে, তারপরে প্রজ্বলিত আগুন সামনের দিকে থাকবে। সব কিছু করে যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিন ইখতিয়ার দেওয়ার কারণে, তাকে স্বাধীনতা দেওয়ার কারণে স্বাধীনতা সে ভোগ করলো, কুফরি করলো, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ বলছেন এর অপর দিক, যারা কৃতজ্ঞ হয়েছে, যারা আল্লাহকে স্বীকার করেছে, এদের পায়ের মধ্যে শিকলও বাঁধা হবে না, গলার মধ্যে বেরিও বাঁধা হবে না, তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপও করা হবে না। তাদের জন্য কি হবে? আল্লাহ বলছেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলছেন যারা নেককার হবে, যারা শুকরগুজার বান্দা হবে, তাদেরকে পান পাত্র থেকে পান করানো হবে যার মিশ্রণ হবে কাফুর। তাদেরকে তো জাহান্নামে যেতে হবে না, বরং তার জন্য সুপেয় পানি থাকবে যেখানের মধ্যে কাফুর মিশ্রিত করে তাকে পান করানো হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ বলছেন তাদেরকে এমন ঝর্ণা থেকে পান করানো হবে, যে ঝর্ণা থেকে পান করানো হবে আল্লাহর প্রিয় বান্দাদেরকে। যারা নেককার হবে, যারা শুকরগুজার হবে, তাদেরকে এই ঝর্ণা থেকে পান করানো হবে। আর কি হবে? আল্লাহ বলছেন ইউফাজ্জিরুনাহা তাফজীরা। এই ঝর্ণাটা এমন হবে বান্দা যেই দিকে চাইবে সেই দিকে প্রবাহিত করতে পারবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতের কথা বলা হচ্ছে। এটা তাফসিরে বলা হয়েছে, দুই ধরনের তাফসির রয়েছে। একটা হচ্ছে জান্নাতের মধ্যে এই ঝর্ণা থাকবে, বান্দা যদি চায় এই ঝর্ণার পানিগুলো সে যেখানে যাবে সেখানে তার সাথে সাথে যাবে। এটা যদি চায় সাথে সাথেই ওই ঝর্ণাটাও সে যেদিকে যাবে সেই দিকে চলে যেতে থাকবে। সুবহানাল্লাহ। তার সাথে চলমান ঝর্ণা হবে। অথবা আরেকটি ব্যাখ্যা করা হয়েছে, মূল ঝর্ণা এক জায়গায় থাকবে, আর যেই দিকে জান্নাতি ইশারা করবে এই দিকে চলছে, এই দিক দিয়ে তার একটা শাখা, একটা ঝর্ণার রাস্তা হয়ে যাবে, যেদিক দিয়ে তার পানিগুলো সেই দিক দিয়ে প্রবাহিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হবে তাদের জন্য যারা শাকের, যারা শুকরগুজার বান্দা, তাদের জন্য। তারপরে আল্লাহ বলছেন এই সকল বান্দাদের কিছু গুণ রয়েছে, গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। তাদের এক নম্বর গুণ হচ্ছে ইউফুনা বিন নাযর। তাদের এক নম্বর গুণ হচ্ছে তারা মান্নত করলে মান্নত পরিপূর্ণ করে। মান্নত বুঝি তো আমরা, মান্নত হচ্ছে কোনো একটা বিষয়ের জন্য নিয়ত করলাম। উদাহরণস্বরূপ কারো চাকরি হচ্ছে না, সে নিয়ত করলো যে আমার যদি চাকরিটা হয়ে যায় আমি প্রত্যেক মাসে একদিন রোজা রাখবো। এই যে মান্নত করলো, সে মান্নতটা পূর্ণ করবে, প্রত্যেক মাসে একদিন করে রোজা রাখবে। অথবা কেউ বলল আমার ব্যবসায় যদি এই বছর এই পরিমাণ লাভ হয়, 1 কোটি টাকা লাভ হয়, তাহলে আমি প্রত্যেক বছর একটা করে কুরবানি দিব। তবে কুরবানি দিলে কিন্তু এই গোশত খাওয়া যাবে না, কারণ মান্নতের গোশত ধনী ব্যক্তি খেতে পারবে না। তো যাই হোক, কোনো একটা মান্নত করলো, মান্নত করলে মান্নত পূর্ণ করে। এটা হচ্ছে ইমানদারদের, এই সকল ব্যক্তিদের গুণ। 2 নম্বর গুণ
ويخافون يوما كان شره مستطيرا এবং তারা এমন একদিনকে ভয় করে যেই দিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। এমন একদিনকে ভয় করছে যার অনিষ্ট সুদূর প্রসারী, তার মানে কিয়ামতের দিবসকে ভয় করে। 1 নম্বর গুণ মান্যত পূর্ণ করে, 2 নম্বর গুণ সে কিয়ামতের দিবসকে ভয় করে। 3 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ওয়ায়ুতঈমুনা আত-তুআম সে খাবার খাওয়ায়, আলা হুব্বিহি আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা মিসকিনদেরকে, এতিমদেরকে এবং বন্দীদেরকে, 3 শ্রেণীর ব্যক্তিদেরকে খাবার খাওয়ায়। 1 নম্বর যারা মিসকিন, অসহায়, কোনো কিছু নাই, এমন ব্যক্তিকেও খাবার দেয়। যারা এতিম তাদেরকেও খাবার দেয়। ওয়াসিরা এবং যারা বন্দী, জেলের মধ্যে বন্দী, তাদেরকে খাবার দেয় অথবা খাবার সরবরাহ করে। এই 3 শ্রেণীর ব্যক্তিদেরকে খাবার খাওয়ায়। এই আয়াতের শানে নুজুল রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাবারের জন্য কয়েকদিন অনাহারে কিছু খাবার জোগাড় করেছেন। আটা জোগাড় করার পরে রুটি বানিয়েছেন। 3টা রুটি হয়েছে। কয়টা রুটি? 3টা রুটি হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বসছেন, রুটি বানানো শেষ, খাবার বসছেন, খাবার খাবেন। এমন সময় একজন মিসকিন অসহায় ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ওগো আলী, আপনি যে খাবার খাচ্ছেন, আমি তো অনাহারে, মেহেরবানি করে আপনি আমাকে খাবার দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা রুটি ছিল, 3টা রুটির মধ্য থেকে একটা রুটি ওই ব্যক্তিকে দিয়ে দিলেন, মিসকিনকে দিয়ে দিলেন, গরিবকে, অসহায়কে দিয়ে দিলেন। তারপরে বসে আছেন, খাবার শুরু করবেন। এমন সময় আর একজন ছোট বাচ্চা চলে আসছে। আসার পরে বলতেছে, আলী গো, ও আল্লাহর সাহাবী, আপনি তো খাবার খেতে বসে গেছেন, আমি ছোট মানুষ, আমার বাবা নাই, এখন আমার পেটে খাবার নাই, সুতরাং মেহেরবানি করে আল্লাহর রাস্তে আমাকে কিছু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিম বাচ্চাকে দিয়ে দিলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবশিষ্ট রইল মাত্র একটা রুটি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রুটি খেতে লাগবেন। এমন সময় আর একজন মুশরিক ব্যক্তি যে ছিল আবদ্ধ বন্দী, ওই ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর সাহাবী, আমার পেটে খাবার নাই, আমি অভুক্ত রয়েছি, মেহেরবানি করে আপনি আমাকে খাবার দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশেষ সম্বল, সর্বশেষ রুটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেলেন না, বরং ওই ব্যক্তিকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন। তারা এমন ব্যক্তি যে তাদের খাবারের ক্ষুধা থাকা সত্ত্বেও আল্লাহর ভালোবাসায় মিসকিনকে দান করে, এতিমকে দান করে এবং যারা বন্দী রয়েছে তাদেরকে দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আল্লাহ বলছেন, এই যে খাবার খাওয়াই তারা, তাদের থেকে কিছু পাওয়ার জন্য না। বর্তমান সময়ে তো আমরা 1 কাপ চা খাওয়ালেও উদ্দেশ্য খুঁজি, এর মধ্যে আমার কোনো স্বার্থ আছে কি না। কিন্তু না, স্বার্থের জন্য কাউকে খাওয়ানো যাবে না। আপনি স্বার্থ উদ্ধারের জন্য, গত কয়েকদিন আগে আমরা আলোচনা করেছিলাম, বেশি কিছু পাওয়ার আশায় কম খাওয়ানো বা কম দেওয়া, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিষেধ করেছেন, সমস্ত উম্মতকে নিষেধ করেছেন, এটা করা যাবে না। আল্লাহ বলছেন তারা খাবার খাওয়ায়, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ বলছেন তারা খাবার খাওয়ায় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়ালা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এবং বলে আমি তোমাদেরকে খাবার খাওয়াইছি, তোমাদের থেকে কোনো বিনিময় চাই না, এবং তোমরা আমার কৃতজ্ঞশীল হবে, আমাকে সালাম দেবে, আগে আগে আমাকে সম্মান করবে, এটার জন্য আমি তোমাদেরকে খাবার খাওয়াই নাই, বরং আমি খাবার খাওয়াইছি শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর হাদিস, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। এক সাহাবী জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর রাসূল, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোনটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও,
বেশি বেশি মানুষদেরকে খাবার খাওয়াও আর সালাম বেশি বেশি প্রদান করো। চিনো এবং চিনো না উভয়কে সালাম দাও। এই দুইটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে দিয়েছেন যে এই দুইটি করলে ইসলামের মধ্যে তুমি উত্তম কাজ করলে। একটি হচ্ছে অন্যকে খাবার খাওয়ানো, আর একটি আপনারা বলেন কি বললাম, সালাম। খাবার খাওয়ানো যদি আমাদের সম্ভব নাও হয়, কারণ এখানে অর্থের প্রয়োজন আছে, সালাম দেওয়া তো কষ্টকর হবে নাকি? সালাম বেশি বেশি দেব, ছোট বড়কে সালাম দিব, বড় ছোটকে সালাম দিব, সমবয়সীকে দিব, স্ত্রী স্বামীকে দিবে, স্বামী স্ত্রীকে দেবে, টিচার্স স্টুডেন্টদেরকে দেবে, স্টুডেন্টস টিচারদেরকে দেবে। এটা হচ্ছে সালামের ব্যাপক প্রচলন ঘটাইতে হবে। সালামের মধ্যে রয়েছে শান্তি। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের রহমত এবং শান্তি আপনার উপর বর্ষিত হোক। কত সুন্দর কথা। যার সাথে শত্রুতা রয়েছে তাকে বেশি বেশি সালাম দিন, দেখবেন এক সময় ওই শত্রুতা বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য সালামের প্রচার প্রসার ঘটাতে হবে। তারপরে আল্লাহ বলছেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার খাওয়াই, আর ভয় করি শুধুমাত্র এমন একদিনকে যেই দিন এমন ভয়ঙ্কর হবে মানুষের চেহারাগুলো বিবর্ণ হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। চেহারাগুলো কি হবে? বিকৃত হয়ে যাবে। চেহারার আপন তবিয়তে বহাল তবিয়তে থাকবে না। তার ভীতিকর অবস্থা দেখে, কিয়ামতের মাঠের ভীতিকর অবস্থা দেখে চেহারা বিকৃত হয়ে যাবে। আল্লাহ বলছেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, ওই দিন যেই দিন মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, ওই দিন এই সকল গুণে যারা গুণান্বিত, যারা মান্যত পূর্ণ করে, কিয়ামতের দিবসকে ভয় করে, অন্যকে খাবার খাওয়ায়, এই সকল ব্যক্তিদের চেহারা বিকৃত হবে না। আল্লাহ বলছেন, ওয়ালাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা, আল্লাহ বলছেন ওই দিন আমি তাদের চেহারাগুলোকে করে দিব সজীবতা, এনে দিব তাদের চেহারার মধ্যে, এবং তাদেরকে করে দিব আনন্দিত। সুবহানাল্লাহ। সেই দিন অনেকের চেহারা বিকৃত হবে, কিন্তু তাদের চেহারা হবে সজীব এবং হাস্য উজ্জ্বল, আনন্দে থাকবে, আত্মতৃপ্তিতে তারা নিজেরা থাকবে। আল্লাহ বলছেন এটা কেন তাদেরকে দেওয়া হবে? ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারীরা, ওয়াজাযাহুম বিমা সাবারু, কারণ তারা দুনিয়ার মধ্যে সবর করেছে, অনেক কষ্ট হয়েছে, তার মধ্যেও তারা সবর করেছে। নামাজ পড়তে কষ্ট হয়, দীর্ঘ সময় ধরে বসে থাকে, তারপরেও কষ্ট করেছে। রোজা রাখতে কষ্ট হয়, ওই সময় সবর করেছে। জাকাত দিতে সম্পদ চলে যায়, মনের মধ্যে কষ্ট লাগে, সবর করেছে। এবং মানুষদেরকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে কষ্ট লাগে, সবরও করেছে। এই সকল সবরের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব, জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া হারীরা, এবং তাদেরকে পোশাক পরাবো, রেশমি পোশাক পরাবো। কি পোশাক? রেশমি পোশাক তাদেরকে আমি উপহার দিব। আর কি কি উপহার দিবে আল্লাহ তাআলা এরপর আয়াত থেকে আরো বলতেছেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, এই সকল ব্যক্তিরা তো জান্নাতের মধ্যে থাকবে হিলান দেওয়া অবস্থায়। কি অবস্থায় থাকবে? এমন একটা বসার জায়গা হবে, সেই জায়গার মধ্যে তারা হিলান দিয়ে বসবে। আর ওই জায়গাটা এমন হবে যে তার মধ্যে কোনো রোদ এসে পড়বে না, রোদ লাগবে না। যদিও একেবারে ফাঁকা জায়গায় কোনো রোদ লাগবে না। কিয়ামতের মাঠের কথা বলছেন, জান্নাতের কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন। জান্নাত মানে এই ব্যক্তি যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে, ওই সময় তারা সেখানে হিলান দিয়ে বসবে। আর সেই জায়গার মধ্যে কোনো সূর্যই থাকবে না, সূর্যের তাপ থাকবে না। আর কি থাকবে না? জামহারির, কোনো শীত মানে শীত লাগে এমন কোনো উপকরণ সেই জায়গার মধ্যে থাকবে না। তাহলে কিভাবে থাকবে? এর মাঝামাঝি, না গরম না শীত, এর মাঝামাঝি থাকবে। আর কি থাকবে তাদের জন্য? ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা। যদি কোনো জায়গা একেবারে ফাঁকা হয় খারাপ লাগে, যদি গাছপালা থাকে তাহলে জিনিসটা ভালো লাগে। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যেও গাছ হয়। কি থাকবে? হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে। কি বলবে? কয়বার? একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই গাছটা কত বড় হবে? তেজদীপ্ত ঘোড়া 500 বছর এরকম ঘুরবে, দৌড়াবে, তারপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে গাছটা কত বড় হবে?
ঘোড়া যদি তেজদীপ্ত ঘোড়া যদি এইরকম দৌড়ে শেষ করতে না পারে, একবার সুবহানাল্লাহ বললে এই পরিমাণ এত বড় গাছ হয়ে যাবে। আচ্ছা বলেন, এরকম যদি আপনি সারা জীবনে 1,00,000 বার বলেন, তাহলে আপনার কি পরিমাণ গাছ হবে জান্নাতের মধ্যে? 1,000,000 বার বললে, আচ্ছা বলেন তাহলে জান্নাতের জায়গা কি সীমিত না অসীম? যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে, এই জান্নাতের পরিমাণ হবে এই দুনিয়ার সমপরিমাণ আরও 10টা দুনিয়া। সুবহানাল্লাহ, জান্নাত দিবেন আল্লাহ তাআলা। তাহলে যাদেরকে বড় দেওয়া হবে কত বড় হবে, এটা কল্পনা করা যাবে না। এই জন্য রাসূল বলছেন জান্নাত এমন জায়গা যেটা কারো কল্পনার মধ্যে ধরবে না, কেউ কোনো চোখ দেখবে না এবং কেউ কান দিয়ে শুনবেও না। এত সুন্দর জায়গা, এত বড় জায়গা, সুতরাং কল্পনার অতীত। আল্লাহ বলছেন ওই জায়গার মধ্যে তারা থাকবে ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা, বৃক্ষের ছায়াগুলো তাদেরকে ছায়া দেবে, বৃক্ষের ছায়া তাদেরকে ছায়া দিবে, আর ফলগুলো থাকবে তাদের আওতাধীন। গাছগুলো হবে অনেক বড় বড়, ছায়া দিবে গাছ এবং ফল থাকবে তাদের নিকটে, মন চাইলেই খেতে পারবে। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসছে জান্নাতীদেরকে এই ফল দেওয়া হবে, দেখবে দুনিয়ার ফলের মতো অনেকগুলো ফল। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, দুনিয়ার মধ্যে যেই রূপ রিজিক দেওয়া হয়েছে এই রূপই ফল দেওয়া হবে, তবে স্বাদ দেওয়া হবে এক একটি ফলের মধ্যে 70টি স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করে দিবেন। সুবহানাল্লাহ, কলা খাবেন এর মধ্যে আরও অন্যান্য স্বাদও চলে আসবে, আম খাবেন অন্যান্য স্বাদ চলে আসবে। কলার কথা কিন্তু কোরআনে আসছে, জান্নাতের মধ্যে কলা থাকবে। কি থাকবে? বড়ই থাকবে, কলা থাকবে, এই সকল ফলমূল থাকবে, কিন্তু দেখতে যদিও একরকম হবে কিন্তু স্বাদ হবে ভিন্ন। তারপরে শুধু আপনি বসে আছেন আর গাছগুলো আপনার ছায়া দিচ্ছে আর ফল খাচ্ছেন, পানি খেতে হবে কিনা? আপনি নিয়ে খাবেন নাকি কেউ পরিবেশন করবে? আল্লাহ বলছেন ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কওয়ারিরা। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দা, তাদের সামনে ঘুরে ঘুরে পান করবে রূপের পাত্র নিয়ে এবং স্ফটিকের ন্যায় স্বচ্ছ পাত্র নিয়ে, পেয়ালা নিয়ে ঘুরতে থাকবে এমন কিছু কিশোররা, তারা সর্বদাই কিশোর অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ, এরা ঘুরবে আর পান করাবে। কওয়ারির মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা, তারা রূপের পাত্রের মধ্যে স্বচ্ছ পাত্রে পান করানো হবে। কদ্দারুহা তাকদীরা, যাদেরকে পান করতে দিবে যথাযথভাবে ভরে ভরে পান করতে দিবে, পরিপূর্ণ আকারে আপনি পান করতে পারবেন, শেষ হয়ে যাবে বিষয়টা এমন না। সুবহানাল্লাহ, এখন এই পাত্রগুলো কেমন হবে এটা বলা সম্ভব। এখন দুনিয়ার রূপের মধ্যে তো এমন হয় যে এটা কি দেখা যায়? রূপের কোনো পাত্রের মধ্যে ভিতরে কোনো জিনিস রেখেছেন, রূপের একটা গ্লাস বানিয়ে ফেলেছেন, ভিতরে পানি রেখেছেন অথবা শরবত রেখেছেন, বাইরে থেকে দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু জান্নাতের মধ্যে যে রূপটা হবে এতটাই স্বচ্ছ হবে যে বাহির থেকে কাঁচের ভেতরে যে এরকম দেখা যায় এর চেয়েও আরো স্বচ্ছভাবে বিষয়টি দেখা যাবে। সুবহানাল্লাহ, ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, আল্লাহ বলছেন তারপরে তাদেরকে এমন এক পাত্রে পান করানো হবে যেই পাত্রতে জানজাবিল মিশ্রিত থাকবে। এখন মানাল জানজাবিল, জানজাবিল কি আবার জিনিস? এটা যদি আমরা বলি জানজাবিল এর শব্দের অর্থ হচ্ছে আদা। আপনি ডিকশনারিতে খুললে আদা পাবেন, কিন্তু জান্নাতের মধ্যে এই আদা নয়। এখন তো আদা খাইলে আমাদের ঝাল লাগে, কিন্তু জান্নাতের আদা কি এমন হবে? এটার ব্যাখ্যা একমাত্র আল্লাহই ভালো জানে। জান্নাতি জানজাবিল পান পাত্রের মধ্যে আল্লাহ তাআলা মিশ্রিত করে দিবেন। সুবহানাল্লাহ, তারপরে আল্লাহ বলছেন আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, এই যে চিরকিশোররা পান করাবে এটার উৎস হবে কোথায় থেকে নিয়ে আসবে? ওই ঝর্ণার নাম হবে সালসাবিল। নাম কি? এটা জান্নাতের একটি ঝর্ণা সালসাবিল। এই ঝর্ণা থেকে নিয়ে এসে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই চিরকুমার চিরকিশোররা পান করাবে। ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আল্লাহ বলছেন এরা ঘুরে ফিরে চিরকিশোররা তাদের সামনে পান করাবে, এরা কখনোই বৃদ্ধ হবে না। জান্নাতি যে কিশোররা থাকবে এরা কখনো বৃদ্ধ হবে না, সবসময় এই বয়সেই থাকবে। আল্লাহ বলছেন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, যখন তুমি তাদেরকে দেখবে মনে করবে মনে হয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে মণিমুক্তা।
এদের চেহারা এত সুন্দর হবে, দূর থেকে দেখবেন মনে হয় মণিমুক্তা এগুলো হেঁটে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ, এতটা উজ্জ্বল হবে তাদের চেহারা। চেহারাও উজ্জ্বল, যে পান পাত্র দিবে সেটাও উজ্জ্বল, ভিতরে যেই পানীয় দিবে সেটাও একেবারে অসাধারণ এক পানি। খাইতে পান করতে কেমন লাগবে? সুবহানাল্লাহ, এটা বলে সম্ভব নয়, বরং জান্নাতে যখন আল্লাহ তাআলা আমাদেরকে নেবে তখন ইনশাআল্লাহ তখন বলা সম্ভব। এটা মানে বোঝানো যাবে না, বরং বোঝার একটি বিষয়। কেমন আনন্দ হবে ওই সময়। আল্লাহ বলছেন ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এটার শানে নজুল রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার চাটাইয়ের উপর বসে আছে, এটা মদিনাতে, মদিনার মধ্যে চাটাইয়ের উপর বসে আছে রসুল, বসে আছে। এর আগে শুয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আসার পরে দেখছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে অনেক জায়গায় চাটাইয়ের দাগ একেবারে সুস্পষ্ট দেখা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রসুলের এই অবস্থা দেখে সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রসুলকে বলছেন, ওগো রসুল, আপনার কি অবস্থা? এই অবস্থা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর তুমি কাঁদো কেন, কি হয়েছে? তখন তিনি বললেন, ওগো আল্লাহর রসুল, আপনি তো দু জাহানের বাদশাহ, অথচ এত কিছু থাকার পরেও আপনার পিঠের মধ্যে একটা দাগ পড়ে গিয়েছে, চাটাইয়ের উপর সামান্য পরিমাণ একটা চাদরও নাই, অথচ কাফের মুশরিকরা তারা কত আরামের মধ্যে বসবাস করছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এই আয়াতে অবতীর্ণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যখন জান্নাতের মধ্যে তোমরা চলে যাবে, ওই সময় তখন জান্নাতকে দেখতে পাবে বড় একটি আলাদা রাষ্ট্র। সুবহানাল্লাহ, বড় বৃহৎ একটি রাষ্ট্র, যার মধ্যে আমাদের বাংলাদেশের মতো না, এরকম সারা বিশ্বের যেরকম যত বড়, এর চেয়ে বড় একটা রাষ্ট্র প্রত্যেক ব্যক্তি সেখানে দেখতে পাবে, তাদেরকে জান্নাত যাদেরকে দেওয়া হবে। পরনে কি থাকবে? আল্লাহ বলছেন, আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক। সময় সংকীর্ণ, তাদের পরনে থাকবে, আবরণে থাকবে চিকন সবুজ রেশমি পোশাক। সবুজ পোশাক, চিকন এবং রেশমি এবং মোটা রেশমি পোশাক তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, চিকন মোটা উভয়টি রেশমের পোশাক তাদেরকে দেওয়া হবে। আর হাতের মধ্যে থাকবে চুড়ি পরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা। রূপের চুড়ি, রূপের কঙ্কন প্রত্যেকের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা জান্নাতীদের একটি সৌন্দর্য। তাহলে এখন বলতে পারেন, যুবকরা যে এখন অনেকেই ব্যাসলাইট পরে, এই পরে, এরা কি ওখান থেকে নিয়ে আসছে? না, ওইটা না। রূপ্য বর্তমান দুনিয়াতে, বর্তমান আমাদের জন্য, পুরুষের জন্য এটা হারাম। তবে হ্যাঁ, কিছু পরিমাণ এটা জায়েজ আছে, 4 মিসকাল এটা জায়েজ। এর থেকে তুলনা যতটুকু বেশি হবে এটা তার জন্য হারাম, পুরুষের জন্য হারাম। স্বর্ণও হারাম, চাঁদিও হারাম। জান্নাতের মধ্যে পরানো হবে, এটা জান্নাতীদের পোশাক হবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে পান করাবে পুত পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন, ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সাঈকুম মাশকুরা। এতগুলো যে দেওয়া হবে, এটা কেন দেওয়া হবে? এটা হচ্ছে দুনিয়ার মধ্যে তারা যে কষ্ট করেছে, কষ্ট করে নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব কিছু করেছে, এটার বিনিময় স্বরূপ তাদেরকে এই প্রতিদান দেওয়া হবে। ওয়া কানা সাঈকুম মাশকুরা, এবং তাদের প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ এটা তাদেরকে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে যে আমরা কষ্ট করে যাচ্ছি, এগুলো কি বৃথা যাচ্ছে, নাকি একদিন আমাদের এই সবগুলো আল্লাহ তাআলা ফল দেবেন? কি বলেন আপনারা? সবগুলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবো ইনশাআল্লাহ। এই যে দীর্ঘ সময় ধরে আপনারা বসে থেকে কোরআন শুনতেছেন, কোরআনের অনুবাদগুলো শুনতেছেন, আল্লাহ তাআলার কথাগুলো শুনছেন, অবশ্যই এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এর মাধ্যমে আমাদের 1 নম্বর রুকু শেষ হয়েছে। 2 নম্বর রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের কথা, আমি কোরআনকে অবতীর্ণ করেছি পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে, একদিন 2 দিন নয়, বরং দীর্ঘ 23 বছর ধরে আমি কোরআনে কারীম অবতীর্ণ করেছি। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। তারপরে আল্লাহ বলছেন, ফাসবির লিহুকমি রাব্বিক। ও নবী, আপনার রবের যে নির্দেশ রয়েছে এর জন্য আপনি সবর করুন। ওয়ালা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা। আপনি কোনো গুনাহগার অথবা কাফেরদের অনুসরণ করবেন না। তারপরে আল্লাহ বলছেন, ওয়াযকুর ইসমা রাব্বিক। আপনি আপনার রবের জিকির করতে থাকুন, বুকরাতাও ওয়া আসিলা। সকাল আর সন্ধ্যায়, সকালেও জিকির করুন, সন্ধ্যাও জিকির করুন। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু।
এবং রাত্রির কিছু অংশে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা অবনত হন। ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, এবং দীর্ঘ রাত্রি পর্যন্ত আপনি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করুন, আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করুন। তারপরে আল্লাহ বলছেন, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা, এরা তো এমন ব্যক্তি, এরা বলতে যারা কাফির ছিল ওই সময় তাদেরকে লক্ষ্য করে, এরা তো এমন ব্যক্তি যারা দুনিয়া পছন্দ করে, দুনিয়াকে চায়। ওয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, কিন্তু কঠিন দিনকে তারা পেছনে ফেলে রেখেছে, এই দিনের ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। নাহনু খলাকনাহুম, অথচ আমি তাদেরকে সৃষ্টি করেছি। ওয়াশাদাদনা আসরহুম, তাদের প্রত্যেকটি জোড়া জোড়া আমি শক্তিশালী মজবুত করে দিয়েছি। দেখেননি ছোট্ট একটা মানুষ কিন্তু মাথার উপর কত মজবুত একটা জিনিস নিয়েছে, এ জায়গার মধ্যে তো কোনো সেরকম মানে ভারী একটা জিনিস নিচ্ছে, বড় হাড্ডিও নাই, এমন শক্তিশালী কিছু নাই যে ঠিক রাখবে, অথচ 50 কেজি 60 কেজি, এমন কি দেখেছি 50 কেজির 2টা বস্তা নিয়ে মাথার উপর করে নিয়ে আসছে, তারপরেও ঘাড় ভেঙে যায় না। আল্লাহ তাআলার এটাই যে ওয়াশাদাদনা আসরহুম, আমি তাদের অঙ্গগুলোকে শক্তিশালী মজবুত করে দিয়েছি। ওয়াইদা শিনা বাদদালনা আমসালাহুম তাবদীলা, আমি যদি চাই এরা যদি আমাকে না মানে, আমি চাইলেই এদের পরিবর্তে অন্য জাতিকে আমি নিয়ে আসতে পারি, অর্থাৎ তাদেরকে ধ্বংস করে দিয়ে অন্য জাতিকে আমি সৃষ্টি করতে পারি। ইন্না হাযিহি তাযকিরা, আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমাদের জন্য উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সুতরাং তোমাদের যাদের ইচ্ছা হয়, যারা চাও এটাকে গ্রহণ করো। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে শোনো আল্লাহ তাআলার চাওয়া ছাড়া তোমাদের কখনোই সম্ভব নয়, আল্লাহ যা চাবেন তাই হবে। তবে ইচ্ছা করা যেতে পারে, ইচ্ছা করতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই করবেন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং প্রজ্ঞাবান। ইদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি, যাকে চান তাকে আল্লাহ তাআলা তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন। ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলিমা, যারা জালেম তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন প্রস্তুত করে রেখেছি মহা যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে এই সবগুলো, এই সূরা দাহারের সারাংশ কি পেলাম? আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর কৃতজ্ঞশীল বান্দা হব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর স্বীকৃতি স্বরূপ আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি অকৃতজ্ঞ হই তাহলে জাহান্নাম অবধারিত, যেখানে কষ্ট আর কষ্ট। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়া।